ঝিনাইদহে সরকার পতনের পরও থেমে নেই আওয়ামী লীগ নেতা বকুলের মাদক কারবার। আত্মগোপনে থেকেও স্ত্রীর মাধ্যমে চালাচ্ছেন অপরাধের কারবার। বিস্তারিত দেখুন ঝিনাইদহের শৈলকুপা থেকে আফিফ বিন মুকিতের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। শীর্ষ মাদক কারবারি হিসেবে ঝিনাইদহ জেলার আলোচিত নাম বকুল জোয়ারদার। মাদক কারবারির পাশাপাশি তিনি শৈলকুপা উপজেলার 1 নং ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঝিনাইদহে মাদক ও অস্ত্র ব্যবসার অন্যতম ডিলার হিসেবে চিহ্নিত বকুল আওয়ামী লীগ নেতা হওয়ায় দুর্দণ্ড প্রতাপে ঝিনাইদহ জুড়ে গড়ে তুলেছিলেন মাদক ও অবৈধ অস্ত্র বেচাকেনার অভেদ্য সাম্রাজ্য। বেশ কয়েকবার আটকও হয়েছেন মাদকসহ, তবে ক্ষমতার প্রভাবে ফের বেরিয়ে এসেছেন, পুনরায় হাল ধরেছেন মাদক সাম্রাজ্যের। তবে আশ্চর্যের বিষয় হলো, গত 5 আগস্ট সরকার পতনের পরও থেমে নেই আওয়ামী লীগ নেতা বকুল জোয়ারদারের মাদক ব্যবসা। জানা গেছে, বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি বিভাগে কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, 2017, 2021 ও 2024 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়। জামিনে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বকুল। অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় এখনও চলছে তার মাদক বাণিজ্য। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। বকুল জোয়ারদারের মাদকের অভয়ারণ্য হিসাবে পরিচিত ঝিনাইদহ জেলার শৈলকুপার ত্রিবেণী ইউনিয়ন। তার মাদক কারবারের প্রধান টার্গেট তরুণ যুবকরা। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বকুল কিছুটা আত্মগোপনে থাকলেও তার স্ত্রীর মাধ্যমে আত্মগোপনে থেকেই মাদক কারবার চালিয়ে যাচ্ছেন তিনি। দর্শক, ঝিনাইদহের এই মাদক কারবারিকে নিয়ে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে আসছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।